তো বন্ধুরা এখন চলেছে হচ্ছে পুরী স্বর্গদ্বার বিচ মার্কেট। সব থেকে হচ্ছে একটা আশ্চর্যের বিষয় হচ্ছে যে রথ তৈরি হয়, সেই রথ তৈরিতে হচ্ছে কোনো রকমের ফিতে ব্যবহার করা হয় না। খুব সুন্দর লাগছে দেখতে এই পুরীর জগন্নাথ মন্দির। আমি তো ভিডিওতে অনেকবার দেখেছি, তো আজ নিজের চোখে নিজের স্বচক্ষে এই সামনে থেকে দেখলাম, আমার খুব ভালো লাগছে। দাঁড়ানো যাচ্ছে না। পুরী ভারতের উড়িষ্যা রাজ্যের বঙ্গোপসাগরের তীরে গড়ে ওঠা প্রাচীন একটি হিন্দু মন্দির। তাছাড়া চারধামের অন্যতম একটি ধাম হিসেবে পরিচিত এই পুরীর জগন্নাথ মন্দির। সারা বছরই পর্যটকদের উপচে পড়া ভিড় দেখতে পাওয়া যায় এই পুরীতে। তাই ভ্রমণ পিপাসী বাঙালি সুযোগ পেলেই বেরিয়ে পড়ে পুরীতে বেড়াতে যাওয়া। ঠিক সেই মতো আমিও সুযোগ পেয়েছিলাম পুরীতে বেড়াতে যাওয়ার। সেই মতো আগের দিন ট্রেনের টিকিট কেটে শিয়ালদা স্টেশন থেকে রাতের ট্রেন ধরে পৌঁছেছিলাম পুরীতে। সেই অভিজ্ঞতা শেয়ার করেছিলাম প্রথম পর্বে। আর আজ এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব পুরীর সমুদ্র স্থান, সন্ধ্যাবেলা পুরীর জগন্নাথ মন্দির ঘুরে দেখা ও তার সাথে পুরী রাতের বিচ মার্কেট ঘুরে দেখা। সেই নিয়েই থাকছে আজকের এই ভিডিও। পুরীর কাটা এখন সময় হচ্ছে দুপুর 12টা, সূর্য একদম মাথার উপরে। আর এখন হচ্ছে পুরীতে সেলসিয়াস চলছে হচ্ছে 38 ডিগ্রি। তো তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। এখন চলে এসেছি পুরীর সমুদ্র সৈকতে। তোমরা যদি আমার আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে সেই ভিডিওটা আগে দেখে আসো, তাহলে এই ভিডিওটার সাথে আগের ভিডিওটা রিলেট করতে পারবে। তো এখন চলে এসেছি এই পুরীর সমুদ্র সৈকতে, এখন হচ্ছে স্নান করবো। এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুরীর সমুদ্র সৈকত পুরো জনজোয়ারে ভর্তি। কত মানুষ দেখো, প্রচুর, পুরো সি বিচটা জুড়ে হচ্ছে দেখতে পাচ্ছি প্রচুর মানুষের সমাগম দেখতে পাচ্ছি। আর পুরো সি বিচটা ঠিক এরকম, পুরো বালিয়াড়ি এরকম। আর এখানে দেখতে পাচ্ছি এরকম চেয়ার আছে, এখানে এরকম বসাও যায় দেখতে পাচ্ছি। তো নেমে পড়ি পুরীর সমুদ্র সৈকতে এসে গা ভাসিয়ে দিই। আর এখন প্রায় মানে পুরীর সমুদ্র সৈকতে নামার আগে যে বালি আছে সেই বালিতে পর্যন্ত পা দেওয়া যাচ্ছে না, এত পরিমাণে গরম। আর হচ্ছে এখানে জুতো রাখা সেরকম কোনো দোকানপাট থাকে না, মানে জুতো রাখতে হবে তোমাদের নিজেদের রিক্সে। যদি না হয় যেসব দোকানগুলো খোলা থাকে মানে ডাবের দোকানগুলো, সেই সব দোকানগুলোতে তোমরা রিকোয়েস্ট করে রাখতে পারো, তার জন্য কোনো টাকা পয়সা লাগে না। তো এখন নেমে পড়ছি হচ্ছে পুরীর সমুদ্র সৈকতে। ওই দেখ, ও হো লোক দেখো চারিদিকে পুরো ভিড়, ওদিকে যেদিকে তাকাচ্ছি ভিড়, পুরো প্রচুর লোক স্নান করছে। দীঘার সমুদ্রে স্নান করেছি, এই পুরীর সমুদ্রে প্রথম। তো পুরীর সমুদ্রে কিন্তু প্রচুর ঢেউ, আর ঢেউগুলো অনেক বড় 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 বড়। এখানে এসছি কতটা ঢেউ দিচ্ছে দেখো এই জায়গাটা। আর ঢেউয়ের হাইট দেখেছো কত উঁচু উঁচু দেখো ঢেউগুলো। ও এই দেখো, ও তো এখন সমুদ্রে নেমে পড়েছি, দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে বড় বড় ঢেউ। দীঘার সমুদ্রের ঢেউটা কিন্তু তাও সামলানো যায়, কিন্তু পুরীর সমুদ্রের ঢেউ দেখতে পাচ্ছি অনেকটাই বড়। তার কারণ হচ্ছে সামনের দিকে এসছি, বেশি দূর যাইনি, তো তাতেই দেখতে পাচ্ছি ঢেউ অনেকটা হাইটে আসছি। তো এখন নেমে পড়েছি আমি আর হচ্ছে অভিজিৎ দাও এসছে, এই দেখো দুজন মিলে এসছি হচ্ছে পুরীর সমুদ্রে এখন স্নান করতে। আর ঢেউটা দেখো কত, দেখো সামান্য ওই জায়গা থেকে জল শুরু হয়েছে, ওখান থেকে সেই সামনে এইসব জায়গাতে আসছি, কোমরের উপর থেকে জল লাফাচ্ছে দেখো, কোমরের উপর ওই দেখো, দেখেছো ওরে বাবা ঢেউ দেখো, দেখা যাচ্ছে না মনে জানো। ও লাভ দাও লাভ দাও। আর তলা থেকে মনে হয় না পানি সরে যাচ্ছে। বালি দেখেছো কত মোটা দেখো, এখানে শুধু বালি আর বালি, আর বালি হচ্ছে প্রচুর পরিমাণে মোটা। বড় ঢেউ, ঢেউ দাঁড়ানো যাচ্ছে না, পুরো জল ঢুকে গেছে মনে হয়। হেভি লাগছে, মজা হেভি। কানে মানে জল ঢুকে গেছে, ঠোঁট জ্বলছে এখনই। এত ঢেউ যে দাঁড়ানো যাচ্ছে না, কানে জল ঢুকে গেছে, কানে তালা লেগে গেছে। প্রচুর বড় বড় ঢেউ। দীঘার ঢেউ তো সামলানো যায়, কিন্তু পুরীর ঢেউ দেখতে পাচ্ছি সামলানো যাচ্ছে না, মানুষ দাঁড়াচ্ছে উল্টে যাচ্ছে। তো আমার দারুণ লাগছে, আমি এই প্রথমবার এসেছি, তো আমার তো হেভি লাগে। আর এখন দেখতে পাচ্ছি অনেক বাচ্চারাও স্নান করছে, অনেক বয়স্করাও দেখতে পাচ্ছি স্নান করছে। এই দেখো একটা দিদা দেখতে পাচ্ছি এরকম স্নান করতে নেমে গেছে। আর ওদিকে দেখতে পাচ্ছি প্রচুর ভিড়,
চলো আস্তে আস্তে একটু ওদিকটা একটু ঘুরে আসি। ওই দেখো, এই দেখো দাদু স্নান করতে নেমে গিয়েছে। দেখো কত ভিড়, ওদিকেও অনেকজন স্নান করছে, প্রচুর লোক প্রচুর লোক। এই পুরীর সমুদ্র সৈকতটা কিন্তু এই মাথা থেকে ওই মাথা অবধি অনেকটাই যাতায়াত করা যায়। ব্রিজ ধরে ধরে তোমরা এদিক থেকে ওদিকেও যেতে পারবে, ওদিক থেকে এদিকেও আসতে পারবে। আর ব্রিজ থেকে এখানকার দৃশ্যটা ঠিক এরকম টাইপের। দেখো সেই লেভেলের মজা হচ্ছে বন্ধুরা, সেই লেভেলের মজা হচ্ছে, দারুণ লাগছে আমার। তবে পুরীর সমুদ্রে এসে আমার একটা জিনিস চোখে পড়ছে, যেটা দীঘার সমুদ্রে দেখা যায়, একটা হচ্ছে স্পিড বোট আর হচ্ছে প্যারাগ্লাইডিং। সেটা হচ্ছে দীঘার সমুদ্রে দেখা যায়, কিন্তু পুরীর সমুদ্রে আমি এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না। পুরীর সমুদ্রে শুধু দেখতে পাচ্ছি হচ্ছে ঘোড়ার উটের পিঠে চড়ে সবাই রাইড করছে, সেটা হচ্ছে দীঘাতেও হচ্ছে ঘোড়ার পিঠে চড়ে রাইড করা যায়। তো সমস্ত কিছু, সব জায়গার পরিবেশ, সব জায়গার তার স্মৃতি, সব জায়গার ভাইবস একটু আলাদা রকম হয়। তো পুরীর সমুদ্রের মতো দীঘার সমুদ্রের মতো আমার কাছে আজ পুরীর সমুদ্রও খুব ভালো লাগছে। আমি দীঘার সমুদ্রে স্নান করেছি আর আজকে হচ্ছে পুরীর সমুদ্রেও স্নান করছি, তো আমার পুরীর সমুদ্রও দারুণ লাগছে। তো আপাতত এখন আমাদের সমুদ্রে স্নান হয়ে গেল, এখন যাচ্ছে হচ্ছে রুমের দিকে। তারপরে আবার বিকালবেলা যাব হচ্ছে জগন্নাথ মন্দিরে ওখানে। তো তারপর ওখান থেকে ঘুরে আসবো হচ্ছে এই বিচ মার্কেটে। এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ, এই দোকানগুলো হচ্ছে সকালবেলার দিকে বন্ধ থাকে, ম্যাক্সিমাম দোকান দেখতে পাচ্ছি। বিকালের দিকে মনে হয় সব দোকানগুলি খুলে যাবে। তো এখানে এই দোকানপাটগুলো কোথায় কীরকম কী জিনিসপত্র পাওয়া যায় সেটাও দেখাবো। তো এখন যাই হচ্ছে রুমের দিকে, রুমে গিয়ে একটু কিছু খাওয়া দাওয়া করতে হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সময় হচ্ছে সন্ধ্যে 6টা, আর এখন যাব হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরে। এখন জগন্নাথ মন্দিরে হয়তো পুজো দিতে পারবো না, এখন হচ্ছে জগন্নাথ মন্দির দর্শন করতে যাব। তো জগন্নাথ মন্দিরটা কীরকম আমি হচ্ছে কোনোদিনও দেখিনি, আমি হচ্ছে ফার্স্ট টাইম যাচ্ছি। তো এখন জগন্নাথ মন্দিরে যাব। তো এখন বাইরের দিকে বেরিয়ে পড়েছি। এখান থেকে জগন্নাথ মন্দির যেতে হবে নয় টোটো গাড়ি করে বা কোনো একটা গাড়ি করে যাব, কোনো একটা শেয়ার গাড়ি করে যাব হচ্ছে জগন্নাথ মন্দিরে। কিন্তু শেয়ার গাড়ি হচ্ছে 4 থেকে 5 জন না হলে ছাড়ে না। তো দেখি কত কি ভাড়া নেয়। তো এখন বেরিয়ে পড়েছি। তো এবারে পুরীতে এসে আমি ভেবেছি হচ্ছে পুরীতে সাইট সিন করবো, কিন্তু এখন বর্তমানে যা গরম আমার মনে হয় না এখন সাইট সিন করে ভালোভাবে ঘুরে দেখতে পারবো। তো এখন আর সাইট সিন করবো না, পরবর্তীকালে যখন আবার শীতকালে যখন আসবো তখন সাইট সিন করবো। তো তোমরা যদি পুরীতে আসো এই সময় ভেবে চিনতে নেবে যে এই সময় সাইট সিন করা যাবে কিনা ঠিক করে, কারণ এই সময় এত যে গরম, এই গরমে ভালোভাবে ঘুরে দেখতেই পারবে না তোমরা। তো বন্ধুরা এখন আমরা পুরীর জগন্নাথ মন্দিরের সামনের দিকে চলে এসেছি, মানে পুরীর জগন্নাথ মন্দিরের ঠিক পিছনের দিকটা। ওই গলিগালা থেকে রাস্তা থেকে নিয়ে আসলো বলে এখন নো এন্ট্রি আছে। তো আমরা দুজন আসলাম বলে আমাদের কাছ থেকে 100 টাকা করে নিল। আর তোমরা যদি এখানে শেয়ার গাড়ি করে আসো, শেয়ার গাড়ি পাওয়াটা খুব চাপ, মানে একজন দুজন ঠিক করে ম্যানেজমেন্ট হয় না, এই জন্য 100 টাকা নিয়েছে। তো এখন সামনের দিকে যাব। পুরীর জগন্নাথ মন্দিরে আলাদাই মাহাত্ম্য রয়েছে, সারা বছর প্রচুর মানুষ আসে এই পুরীর জগন্নাথ মন্দিরে। বিশেষ করে তো রথযাত্রা উপলক্ষে যে উৎসবগুলো হয় সেই টাইমে হচ্ছে মানুষের প্রচুর ভিড় থাকে। তো এখন চলে এসেছি ঠিক ভিতরের দিকে। দেখতে পাচ্ছেন পুজো দেওয়ার জিনিসপত্র রয়েছে দেখতে পাচ্ছি, আর দেখতে পাচ্ছি প্রচুর মানুষজন এখানে। সকালের দিকেও আসা যেত, কিন্তু সকালের দিকে যা গরম পড়ছে তো ভাবলাম না সকালের দিকে যাব না, বিকালবেলার দিকে গেলে বিকালবেলাটা ভালোভাবে একটু ধৈর্য ধরে একটু সময় নিয়ে ঘোরা যাবে জায়গাটা, এই জন্য বিকালবেলাটা চুজ করা। বন্ধুরা এখন ঠিক চলে এসেছি পুরীর জগন্নাথ মন্দির। এই হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির, আমার পিছনেই দেখতে পাচ্ছ। পুরীর জগন্নাথ মন্দিরটা ঠিক এরকম টাইপের, দেখতে তো খুব সুন্দর লাগছে। আর এই পুরীর জগন্নাথ মন্দিরে যে ধ্বজাটা উঠছে না, সেই ধ্বজাটা লোককথায় অনেকে বলে হচ্ছে যে যেদিকে নাকি হাওয়া দেয় তার ঠিক উল্টো দিকে নাকি হচ্ছে এই ধ্বজাটা ওড়ে। তো আমি অতটা কিছু জানি না, আমি যেটুকু শুনেছি সেটুকুই তোমাদেরকে বললাম। তো এখন চলে এসেছি পুরীর জগন্নাথ মন্দিরের ঠিক ভিতরের দিকে। এখন হচ্ছে ভিতরে প্রবেশ করবো না, শুধু এখান থেকে হচ্ছে জাস্ট দর্শন করব। আর এখন দেখতে পাচ্ছি এখানে প্রচুর মানুষের সমাগম, প্রচুর মানুষ এসছে দেখতে পাচ্ছি। এই হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির দেখো, আর এই দেখতে পাচ্ছি এখান থেকেও প্রচুর মানুষ এরকম ভিতরের দিকে প্রবেশ করছে। আর এরকম দেখতে পাচ্ছি ব্যারিকেড দেওয়া রয়েছে। খুব
খুব সুন্দর লাগছে দেখতে এই পুরীর জগন্নাথ মন্দির। আমি তো ভিডিওতে অনেকবার দেখেছি, তো আজ নিজের চোখে নিজের স্বচক্ষে এই সামনে থেকে দেখলাম, আমার খুব ভালো লাগছে। তো কালকে যদি পারি সকালের দিকে এসে পুজো দিয়ে যাব এখানে। তো এখন একটু সামনের দিকে যাই। এই সামনে হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরে যে রথ তৈরি হয় সেই রথের মানে প্রস্তুতি পর্ব হচ্ছে, সেই দিকটা একটু ঘুরে আসি চলো। বন্ধুরা এখান থেকে দেখো কত সুন্দর লাগছে জগন্নাথ মন্দির। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই সন্ধ্যাবেলাও কত মানুষ আসে। আমার তো মনে হচ্ছে দিনের তুলনায় মনে হচ্ছে যেন সন্ধ্যাবেলায় মানুষ দেখতে পাচ্ছি বেশি ভিড়। কেন দিনের গরমের জন্য মানুষ হচ্ছে এসে এখানে ভালোভাবে ঘুরতে পারবে না, রাত্রিবেলা আসলে ভালোভাবে মানুষ ঘুরতে পারছে। আর যেখানে দেখতে পাচ্ছি সেদিকেই প্রচুর লোক এখন। বাহ, কত সুন্দর লাগছে দেখো, ধ্বজাটা উঠছে না, খুব সুন্দর লাগছে দেখতে। এই তো বন্ধুরা ঠিক এই জায়গাটায় হচ্ছে রথ তৈরি দেখতে পাচ্ছি, প্রস্তুতি পর্ব চলছে। অনেক মানুষ দেখতে পাচ্ছি রথ তৈরি করছে। কাজ কাটছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে। কত মানুষ একসাথে এরকম কাজ করছে। এই রথ তৈরি করতে কিন্তু কোনো ফিতে ব্যবহার করা হয় না, কোনো এমনি নাকি মানে 1 ইঞ্চিও নাকি কম বেশি হয় না। এটা হচ্ছে ভগবানের একটা মাহাত্ম্য রয়েছে নিশ্চয়ই। তো এখন দেখতে পাচ্ছি প্রচুর কারিগর দেখতে পাচ্ছি এখন কাজ করছে, মানে সারা দিন রাতি মনে হয় এরকম কাজ হয়। আর হচ্ছে এখানে জগন্নাথ দেবের এই রথ তৈরি করতে কিন্তু কোনো রকমের পেরেক ব্যবহার করা হয় না। এই কাঠের যে গুজিগুলো হয় না, সেইগুলো দিয়েই হয়তো সম্ভবত এই রথটাকে দাঁড় করানো হয়। আর রথ তৈরি হয় হচ্ছে পুরো নিম কাঠ দিয়ে, আর নিম কাঠ কাটা হয় সোনার কুঠার দিয়ে। তো এখন দেখতে পাচ্ছি প্রচুর মানুষজন এসছে এখানে এই রথ তৈরি প্রস্তুতি পর্ব দেখতে। তো রথ তৈরি প্রস্তুতি পর্ব এখন দেখতে পাচ্ছি জোর কদমে লেগে পড়েছে। ওই দেখো সব থেকে হচ্ছে একটা আশ্চর্যের বিষয় হচ্ছে যে রথ তৈরি হয়, সেই রথ তৈরিতে হচ্ছে কোনো রকমের ফিতে ব্যবহার করা হয় না, কিন্তু হচ্ছে নাকি এই রথ নাকি 1 চুলো কম বেশি হয় না। আর এখানে যে জগন্নাথ দেব, বলরাম দেবের আর সুভদ্রা দেবীর যে রথ তৈরি হয়, তার মধ্যে সব থেকে বেশি রথের চাকা থাকে হচ্ছে জগন্নাথ দেবের রথের চাকা হচ্ছে 16টা, বলরাম দেবের রথের চাকা হচ্ছে 14টা, আর সুভদ্রা দেবীর রথের চাকা হচ্ছে 12টা। আর এখানে দেখতে পাচ্ছি এরকম রথের চাকা তৈরি হচ্ছে, এই দেখো। আর এই রথটা এখানে তৈরি হয়ে নাকি সামনের দিকে ওই মন্দিরের সামনাসামনি চলে যায়, তারপর ওখানেই নাকি আস্তে আস্তে সব কিছু সেটিং হয়, মানে রথটাকে আস্তে আস্তে দাঁড় করানো হয়। তো তোমরাও আসলে দেখতে পাবে, বিশেষ করে পুরীতে আসলে দেখো রথ উৎসবে যদি তোমরা আসো তোমরা আরও ভালোভাবে দেখতে পারবে এই জিনিসটা। আর একটু আগে আসলে তোমরা এই প্রস্তুতি পর্বটা দেখতে পারবে। আর বন্ধুরা আজ জানি না আমার খুব আনন্দ লাগছে, তার কারণ হচ্ছে পুরীতে যে রথ উৎসব হয় সেই রথ তৈরি যে প্রস্তুতি পর্ব সেটা দেখতে পারলাম আর তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পারলাম। তো এখন এখান থেকে বেরিয়ে যাই, এখান থেকে বেরিয়ে এখন যাব হচ্ছে মানে পুরী যে হচ্ছে সি বিচ মার্কেট আছে সেই মার্কেটে ওখানটা একটু ঘুরবো। চলো তাহলে আস্তে আস্তে সেখানের দিকে আবার যাওয়া যায়। তো বন্ধুরা আমরা জগন্নাথ মন্দির থেকে এখন চলে এসেছি হচ্ছে পুরী স্বর্গদ্বার বিচের দিকে। যাওয়ার সময় হচ্ছে টোটোতে করে গেছিলাম, ভাড়া নিয়েছিল হচ্ছে 50 টাকা করে। আর সময় হচ্ছে অটোতে আসলাম, অটোতে ভাড়া নিল হলো 30 টাকা করে। দিনের তুলনায় দেখতে পাচ্ছি রাতের জমজমাট মানে আরও বেশি। তো এখন চলে এসেছি চৈতন্য মোড়ের সামনে। তো টোটো গাড়ি অটো গাড়ি বিশাল চাপ দেখতে পাচ্ছি। এই হচ্ছে চৈতন্য মোড়ের সামনে চলে এসেছি। তো বন্ধুরা এখন চলেছে হচ্ছে পুরী স্বর্গদ্বার বিচ মার্কেট। মানে সকালবেলা এসেছিলাম তো আমি আশা করিনি যে এরকম হচ্ছে বিচ মার্কেটটা হবে। আর এখন দেখতে পাচ্ছি সব দোকানপাট খুলে গেছে, যেসব দোকানপাটগুলো দুপুরবেলার দিকে বন্ধ ছিল এখন দেখতে পাচ্ছি সব দোকানপাট খুলে গেছে। আর প্রচুর ভিড় দেখো, আর প্রত্যেকটা দোকানের মাথা সেই কালারিং ছাতা। আর হচ্ছে বিচটা উপর থেকে তো দারুণ লাগছে দেখতে। তবে এখন একটু সামনের দিকে যাই, সমুদ্রে দেখা যায় কিনা দেখি এখান থেকে। শাখার এরকম অনেক দোকানপাট রয়েছে।
এটা প্লাস্টিক বুঝি পেলেন প্লাস্টিকে ফাইবারের লাইট পাস চারিদিকে এদিকেও রয়েছে এরকম অনেক দোকানপাট। এখানে দেখতে পাচ্ছি চারিদিকে হচ্ছে শঙ্খের দোকান, শাখার দোকান সব থেকে বেশি এখানে। এবার আস্তে আস্তে সামনের দিকে যাই, এই দেখো শঙ্খ শাখার দোকান প্রচুর। আর এখান থেকে সমুদ্রটা দেখো কত সুন্দর লাগে, দেখো পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে এখান থেকে। এখানে দেখো কত এরকম দোকানপাট। চলো এই দিকটা যাই, এই দিকটা দেখে আসি। এখানে দেখতে পাচ্ছি ওই বাচ্চাদের অনেক খেলনার জিনিসপত্র দোকানপাট রয়েছে। আর এখানে এরকম ঠাকুরের কিছু মূর্তি টাইপের রয়েছে, এই দেখো ওইগুলোর দোকানপাট হচ্ছে বেশি দেখতে পাচ্ছি এখানে। বন্ধুরা এই হচ্ছে পুরী স্বর্গদ্বার বিচ মার্কেট। তোমরা পুরীতে আসলে এই স্বর্গদ্বার বিচ মার্কেটে এইভাবে ঘুরে দেখতে পারবে। এখানে ম্যাক্সিমাম দোকান দেখতে পাচ্ছি শাখা, শঙ্খ, ওই দোকানপাট মানে সব কিছু মিলেমিশে কম বেশি দোকানপাট রয়েছে দেখতে পাচ্ছি। খাবারেরও অনেক দোকানপাট আছে, ভালো লাগছে বেশ। তোমরা আসলে ঘুরে দেখতে পারবে এটা। তো বন্ধুরা আজকের মতো হচ্ছে আমাদের পুরী ভ্রমণ সম্পূর্ণ হলো। সকালবেলা সমুদ্র স্নান থেকে শুরু করে সন্ধ্যাবেলা হচ্ছে পুরী জগন্নাথ মন্দির দেখে তারপরে জগন্নাথ মন্দিরের যে রথের সেই রথের প্রস্তুতি পর্যন্ত দেখতে পেলাম। তো এখন গেছিলাম হচ্ছে পুরী সি বিচ মার্কেটটা ঘুরতে। তো সব কিছু মিলে আমার দারুণ লাগলো। তো তোমরাও আসো, তোমরা পুরী এসে তোমরা এইভাবে উপভোগ করো। তো আজকে ভিডিওটা বেশি বড় করছি না, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়। ততক্ষণের জন্য টাটা। আর হ্যাঁ, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।